ছাব্বিশের বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই 23শে এপ্রিল ভোট গ্রহণ হলো সারা উত্তরবঙ্গ জুড়ে এবং 152টি যে সিটে যে ভোট দেখলেন, কি বলবেন? না, একটা জিনিস সব থেকে ভালো লেগেছে যে গণতন্ত্রের উৎসব, যেটা আমরা লাস্ট 15 বছর যে পোলিং আমরা দেখিনি। ম্যাক্সিমাম পোলিং হতো 80%, কোথাও 82%, সেখানে 99%ও পোলিং একটা দুটো বুথে হয়েছে। অ্যাভারেজ 92.50% পোলিং হয়েছে সমস্ত বুথ মিলিয়ে। এটা একটা নজির এবং মানুষ নিজেই নিজের ভোট দিয়েছেন। কোনো ভোট কাটা মানে ভোটের কোনো যে ছাপ্পা ভোট, গণ্ডগোল, এটা সেরমভাবে আমরা চোখে দেখতে পাইনি। এবং তৎপরতা, নির্বাচন কমিশনের যে তৎপরতা, সর্বোপরি যে ভারতীয় সৈন্যবাহিনী মানে ভারতীয় সেনাবাহিনী, ইন্ডিয়ান আর্মি, তাদের যে প্রোটেকশান, তাদের যে তৎপরতা, এগুলো আমরা একদম দেখতে পেয়েছি। এবং যেখানে যেখানে গণ্ডগোল পাকানোর আশঙ্কা করা হয়েছে সেখানে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে যে সেই জায়গাটা বন্ধ করেছে, এটা অত্যন্ত ভালো লেগেছে। মানুষ নিজের ভোট নিজে, দেখুন কে জিতবে কে হারবে সেটা তো 4ই মে বোঝা যাবে, আর বেশি সময়ও নেই, 10 দিন বাকি আছে। তার আগে যে ভোট গ্রহণের যে ছবি দেখা গেল সারা উত্তরবঙ্গ জুড়ে, মূলত এই উত্তরবঙ্গটা কার্যত প্রায় বিজেপির অধিকাংশ সিট আগে থেকেই ছিল, কিন্তু সেই জায়গায় সেখানেও বিজেপি প্রার্থী থেকে শুরু করে বিজেপির পোলিং এজেন্ট তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো, পুলিশের সামনেই তাকে দৌড় করানো হলো। গণতন্ত্র তাহলে কোন জায়গায় গেছে? এবং আগামী 29 এপ্রিল যে ভোট গ্রহণটা হবে সে যেটা দক্ষিণবঙ্গে, সেটা তো তৃণমূলের গড়, সেই জায়গায় কেমন নির্বাচন হবে? না দেখুন, আমি একটা কথা বলি যে ঘটনাটা যেটা হয়েছে, যেটা কুমারগঞ্জ ব্লকে এই ঘটনাটা হয়েছে, আমার ধারণা যে এখানে রিপোলিংয়ের অর্ডার যে কোনো মুহূর্তে আসতে পারে এবং এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা ছাড়া আর একটা ঘটনা হয়েছে, যেটা নাকি বলা হচ্ছে যে একটি ভোট, শিলিগুড়ির কোনো একটি ভোট গ্রহণ কেন্দ্রে একটি ভোট ফলস ভোট পড়েছে, সেটা কেউ অভিযোগ করেছেন। এছাড়া অন্য কোনো জায়গায় সেরকম কিন্তু কোনো অভিযোগ নেই। আপনাকে এটা মানতে হবে যে রক্তপাতহীন ফার্স্ট ফেজ ভোট পশ্চিমবঙ্গ দেখেছে। হ্যাঁ, রক্ত ঝরেছে, কিছু জায়গায় মাথা ফেটেছে, কিছু জায়গায় হচ্ছে যে মারধর হয়েছে, কিন্তু আপনি যদি অ্যাভারেজ বিচার করেন যে 152টা সিটে ভোট গ্রহণ হয়েছে, 152টা কেন্দ্রে, মানে 152 জন পদপ্রার্থী, তারা বিভিন্ন দলের, তারা কন্টেস্ট করেছেন ভোটের জন্য। সেইখানে কিন্তু একটাও খুন হয়নি। একজন মানুষ মারা গেছেন, সেটা হচ্ছে প্রচণ্ড রোদে তিনি সানস্ট্রোক করে মারা গেছেন। মানে এটা বলতে পারা যায় যে এত ভিড় ছিল, মানে মানুষ গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করার জন্য সেই বুথে এত বড় লাইন ছিল, প্রচণ্ড রোদে তিনি সানস্ট্রোক করে 55 বছরের একজন ব্যক্তি, পুরুষ, তিনি মারা গেছেন। এই একজনই মারা যাওয়ার ঘটনা, কিন্তু সেটার সঙ্গে অশান্তির কোনো যোগ নেই, কোনো হিংসার কিছু ব্যাপার নেই। এছাড়া ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ। কুমারগঞ্জের আরেকটু বলে দিই, কুমারগঞ্জের যে ঘটনা সেটা নিয়ে কিন্তু অলরেডি এফআইআর হয়েছে এবং নির্বাচন কমিশনকে বিজেপির তরফ থেকে রিকোয়েস্ট হয়েছে রিপোলিংয়ের জন্য। রিপোলিং যদি সেখানে হয় তাহলে হয়তো রিপোলিং হয়তো 28 তারিখ বা 29 তারিখও হতে পারে। যদি হয় তাহলে সেটা আমরা দেখতে পাবো। সমীর, ইতিমধ্যে কিন্তু অনুব্রত মণ্ডল একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি একেবারে কিন্তু নেগেটিভ তৃণমূলের হয়ে মন্তব্য করে বসেছেন, যেটা বলেছেন যে আমি বলেছিলাম যে 130টা আসন তৃণমূল জয় পাবে, যে 152টা সিটের মধ্যে, কিন্তু যা ভোট দেখলাম, যে পার্সেন্টেজে মানুষ ভোট দিয়েছে, 15 থেকে 16টা আসন পাবে কিনা তারও সন্দেহ করছেন। অন্য সময় হলে এটা স্লিপ অফ টাং বলে অনেকে চালিয়ে দিতে পারতেন বা তিনিও বলতে পারতেন। তিনি কিন্তু আমার মনে হয় তিনি হয়তো এটা একটা বেফাস কথাই বলে ফেলেছেন। তৃণমূলের এতটা খারাপ রেজাল্ট হবে বলে আমারও মনে হয় না। হ্যাঁ, বিজেপি হয়তো 100-র কাছাকাছি যাবে। এই যে 152টা ভোট গ্রহণ, এর মধ্যে উত্তরবঙ্গে কয়েকটা জায়গা রয়েছে যে কয়েকটা জায়গায় তৃণমূল আগেও কখনো দাঁত ফেলতে পারেনি 2019-এর লোকসভা ভোট থেকে। সেই জায়গাগুলো হচ্ছে যে আপনাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, পাহাড়, শিলিগুড়ির কিছু অংশ, আলিপুরদুয়ার, যে জায়গাগুলোতে তৃণমূলের বলতে গেলে কিছুই নেই। এই জায়গাগুলোতে তৃণমূল আবারও খাতা খুলতে পারবে না। এবং এর সঙ্গে আপনাকে আমি যোগ করে দিচ্ছি জঙ্গলমহলের কিছু সিট। এই যে এখন পবিত্র কর চেঁচামেচি করছেন, 4 তারিখ ভোট বাক্স খোলার পরে দেখতে পাবেন যে বিরোধী দলনেতা কত হাজার ভোটে পবিত্র করকে হারালেন। এটা একদম পরিষ্কার, দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে। আরও একটা বিষয় প্রকাশ্যে আসছে,
সৌমিত্র খান সরাসরি ফেসবুক লাইভে অভিযোগ করছেন যে ইভিএম চুরি হচ্ছে এবং প্রত্যেকটা বিধানসভায় অন্ততপক্ষে 30% বা 30টা করে যে ইভিএম মেশিন তা বদলের ছক কষে ফেলেছে তৃণমূল। বিজেপি কর্মীদের সতর্ক থাকতে বলছেন। তাহলে ইলেকশন কমিশনের সতর্ক থাকতে এবং কেন্দ্রীয় বাহিনী কি করছে? ওই জন্য সৌমিত্র খান এর আগের বার জিততে পারেননি, আজে বাজে কথা বলতে শুরু করেছেন। একটা অন্য বিষয় মানে আমার মনে চলে এলো, যেদিন থেকে ওনার ওই ওনার সহধর্মিনী ওনাকে ছেড়ে চলে গেছেন, তারপরে ওনার মুখ থেকে রাজনৈতিককে বার্তা ছেড়ে দিয়ে অন্যান্য আলপটকা কথা বেশি শোনা যায়। হ্যাঁ, আমার মনে হয় যে ওনাকে তো মনে হয় প্রার্থীও করেনি, এবার প্রার্থী করা হয়েছিল। উনি কি প্রার্থী সৌমিত্র খান? যাই হোক, আবার যদি সৌমিত্র খান জিতে যান তাহলে আবার এই সমস্ত অভিযোগ বন্ধ হয়ে যাবে। তবে কয়েকটা জায়গায় দেখুন এই অভিযোগ চিরকালই হয়, তবে এবার সব থেকে বেশি অভিযোগ বেশি মানে চিৎকার চেঁচামেচি করেছে তৃণমূল, যেটা দেখে ভালো লাগছে। পায়ের তলার মাটি যে নড়ে গেছে দিদির, এটা একদম পুরো জলের মতন পরিষ্কার। এবং যে রিগিংটা হতো, তৃণমূল যে রিগিংটা করতো, মৃত ভোটার এবং অবৈধ ভোটার যে বাদ গেছে কয়েক লক্ষ, মানে প্রায় 58 লক্ষ 62 লক্ষ, তারপরে ট্রাইব্যুনালের হয়ে হাত ধরে 25-30 লাখ ফেরত আসার পরও 30-35 লাখ যে বাদটা গেছে, এর মধ্যে 10 লাখ ভোট তৃণমূল অন্তত কিছু না হলেও সারা রাজ্যে ম্যানেজ করতো। আমি যদি সেটাকে অ্যাভারেজ হিসাবেও ধরে নিই যে তার মধ্যে 4 লাখ ভোট কালকে যে জায়গায় ভোট হয়েছে, 4 থেকে 5 লাখ ভোট অন্তত তৃণমূলের কম রিগিং করা ভোট ছিল, সেই ভোটটা কিন্তু অলরেডি আউট হয়ে গেছে। কোনো দল অভিযোগ করতে পারবে না যে একটা বুথের মধ্যেও কোনো বিশৃঙ্খলা হয়েছে, যে ঘটনা ঘটেছে বুথের বাইরে ঘটেছে। কোনো দল, কোনো এজেন্ট, কোনো প্রার্থী, এমনকি কোনো ভোটার, তারা অভিযোগ করতে পারবেন না। কালকে যতগুলো জায়গায় ভোট হয়েছে, সে উত্তরবঙ্গ হোক, জঙ্গলমহল হোক, বা যে কোনো জায়গায় যত ভোট হয়েছে, সেখানে একটা বুথের মধ্যে কোনো রকম কোনো গণ্ডগোল হয়েছে, কোনো রকম কোনো অরাজকতা হয়েছে, কোনো রকম কোনো ধাপ্পাবাজি হয়েছে। শুধুমাত্র একটা অভিযোগ এসেছে, শিলিগুড়ির কোনো একটি বুথে একটি মাত্র ছাপ্পা ভোট পড়েছে, সেটাও তৃণমূলের দিকে আঙুল উঠেছে, বিজেপি এই অভিযোগ করেছেন এবং তার জন্য তারা রিপোলিং দাবি করেছেন। কুমারগঞ্জের জন্য তারা রিপোলিং দাবি করেছেন। এই দুটো খবর আপাতত রয়েছে। এছাড়া এরকম ভোট কিন্তু আমরা দেখতে পাইনি। ওভারঅল দেখুন, 100% তো আপনি পাবেন না, কিন্তু আমাকে বলতেই হবে যে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং একটা জায়গায় আপনারা স্পষ্টভাবে দেখেছেন, আমি জায়গাগুলো বলতে পারবো না, মানে র্যান্ডামলি তো বিভিন্ন মিডিয়া দেখিয়েছে, কোথাও তৃণমূল বাহিনী যারা 100 মিটারের মধ্যে বসেছিল, মানুষকে প্রভাবিত করছিল, সেখান থেকে সেন্ট্রাল ফোর্স এসে তাদেরকে সেখান থেকে তুলে দিয়েছে, তাদের চেয়ার টেবিল ভেঙে দিয়েছে। এক কথায় কি বলা যায় যে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফা পরিবর্তন? একটা কথা কিন্তু মনে রাখতেই হবে যে আমি ওই ভোটটা চোখে দেখিনি, ওই সময় আমার জন্ম হয়নি। বলে যখন নাকি পশ্চিমবঙ্গে সিপিএম এসেছিল, সর্বাধিক ভোট পড়েছিল আগের বছরের নিরিখে। 2011 সালে ঠিক নাকি এই রকম 82 থেকে 85% ভোট পড়েছিল এবং তখন সিপিএম থেকে পরিবর্তন হয়েছিল। এবার 92% ভোট, হতেও পারে 4 তারিখ বাক্স খুললে। আমার তো মনে হচ্ছে, দেখুন, সমস্ত বিতর্ক, আমি কোনো বিতর্কের মধ্যে যাব না, কারণ আমি কোনো রাজনৈতিক দলের মানে হচ্ছে যে সদস্য নই, কিন্তু আমার যেন মনে হচ্ছে যে তৃণমূলের কিন্তু অনেক জায়গায় সংকটজনক পরিস্থিতি। কালকে কিন্তু অনেক জায়গায় তৃণমূল অলরেডি আউট হয়ে গেছে, এটুকু আমি বলবো। উত্তরবঙ্গ বলুন বা মেদিনীপুরে আমি 3 দিন আগে ছিলাম, সেখানে আমি দেখেছি বিজেপির কর্মকর্তা বা বিজেপির কীরকম ধরনের মানুষের প্রতি মানে কীরকমভাবে মানুষ চাইছে বিজেপিকে। এবং হচ্ছে যে মানে অমিত শাহর একটা অনুষ্ঠান ছিল, সেখানে পুরো ওপেন রাস্তার মধ্যে, আমি বলতে চাই যে সেটা মানে হচ্ছে যে ন্যাশনাল হাইওয়েতে পুরো মানুষ অবরোধ করে দাঁড়িয়ে আছে এবং কেউ কোনো প্রতিবাদ করছে না। 2.5 ঘন্টা হচ্ছে যে উনি আসার আগের থেকে এবং উনি আসার পর 2.5 ঘন্টা প্রোগ্রাম চলেছে। বাস থেকে শুরু করে সমস্ত কিছু ন্যাশনাল হাইওয়ের মধ্যে দাঁড়িয়ে আছে এবং মানুষের মধ্যে বিন্দুমাত্র, বরং আমার খারাপ লাগছিল যে আমি একটা কাজে যাচ্ছিলাম, সেখানে আমার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু দেখলাম আমাকে লোকে বলছে যে পরিবর্তনের জন্য এইটুকু কষ্ট মেনে নিন। বোঝা গেল যে মানুষ চাইছেন পরিবর্তন হোক। অবশ্য এটা 4 তারিখ বোঝা যাবে, তবে আমার মনে হয় যে সংখ্যাগরিষ্ঠতা বিজেপি কিন্তু কালকে অনেকটাই পেয়ে গেছে। বাকি যে ফেজ আছে, এই ফেজটা বিজেপির অতটা ভারী ফেজ নয়, কিন্তু আমার মনে হচ্ছে যে কালকে যদি তারা 90 বা 100-এ পৌঁছে গিয়ে থাকে,
আর 50টা বা 55টা সিট হয়তো এই নেক্সট ফেজে তারা পেয়ে যাবে এবং সেক্ষেত্রে বিজেপির সরকার আসতে চলেছে।